পুনরায় ঘাটের দিকে যাচ্ছি। জয় রাধে। শ্রী বৃন্দাবন দর্শনের আজ দ্বিতীয় দিবস। গত দিবস ভক্তবৃন্দ তারা সকলে এসেছেন, আর আজ দ্বিতীয় দিবসে বৃন্দাবন দর্শন। বৃন্দাবন দর্শন করতে করতে কিন্তু আমরা আজ দ্বিতীয় দিবস হলেও কিন্তু সেখানে আমরা কি করব, প্রথমে ব্রজে আসলে যমুনাজি স্নান, সেই স্নান করতে হয়। তো আমরা যেই ভক্তদেরকে নিয়ে এসেছি সকলকে নিয়ে আমরা যমুনাজিতে স্নানে যাব। সকলে মিলে যমুনা স্নান এবং যমুনা স্নান করে আর তারপর যমুনা পূজন, নৌকা বিহার আদি সেগুলো কিন্তু আমরা করব। যমুনা স্নান করলে কিন্তু যমুনা স্নান করবার পশ্চাৎ আর তারপরে কিন্তু আমাদেরকে যমুনা পূজন করতে হয়। যেহেতু আমরা এখানে ব্রজ 84 কোষ পরিক্রমা করছি, অতএব এই পরিক্রমাতে কিন্তু আমরা প্রত্যেকে আমরা যমুনা পূজন, রজরানী পূজন ইত্যাদি করব। আমরা ব্রজবাসী ব্রজ ব্রাহ্মণদের কিন্তু পূজন অবশ্যই করব। এর আগেও কিন্তু আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জেনেছিলেন যে আমাদের ব্রজ 84 কোষ পরিক্রমা হবে। আসুন ব্রজ 84 কোষ পরিক্রমাকে আর এই যমুনা স্নান, যমুনা দর্শনে সকলের আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। নৌকায় উপবেশন করে আমরা চলতে লাগলাম। কেউ কীর্তন, কেউ নৃত্য, কিংবা কেউ আবার জলের উচ্ছ্বাস দেখে আনন্দে বিহ্বল হতে লাগলেন। কেউ আবার প্রণাম জ্বালাতে লাগলেন। অবশ্য সকলের পরিচয় আমরা কিন্তু করে দেব আগামী পর্বগুলোর মধ্যে। দেখতে দেখতে আমিও কিন্তু বাদ রইলাম না। অদূরেই সেখান থেকে আমি ওই যমুনাজিকে দর্শন করতে লাগলাম, সাথে আপনাদেরকে নিয়ে। কেমন লাগছে বন্ধুরা একটু কিন্তু জানাবেন অবশ্যই। নৌকা থেকে নামা সারা আর প্রণাম জানিয়ে এবার যমুনাজিতে প্রবেশ। সকলে যেন কোথাও এক কোন পুরনো অভিজ্ঞতা, পুরনো আশা এই যমুনায় স্নান করবেন, সেই সকল আশাগুলোকেই ব্যর্থ করছেন এখন তারা। মহা আনন্দে সকলে একসাথে যমুনাজিতে স্নান এবং একে অপরকে কোলাকুলি আলিঙ্গনবদ্ধ একে অপরের সাথে এই যমুনায় জলবিহার বা জলকেলি করছেন তারা। প্রত্যেক ভক্তরাই যখন তারা আসেন বৃন্দাবনে এসে এই আনন্দটিকে উপভোগ করবার চেষ্টা করেন। সকলে মিলেই কিন্তু আনন্দ উপভোগ করছেন। যখন যদি আপনিও আসেন, আপনিও কিন্তু এই আনন্দকে উপভোগ করতে পারবেন আর সম্মুখে কেশিঘাটকে দর্শন করতে পারবেন। বাঁচছিলাম না আমরাও, আমি, বাসু, দুজনেই আমরা এই পর্বের মধ্যে রয়েছি। বৃন্দাবন দর্শনের মধ্যে আমার সাথে এইবার আমার এক ভাই, সে বাসু, সে নবদ্বীপ থেকে এসেছেন। তাকে আপনারা কিন্তু এই ভিডিওর অনেক জায়গাতে আপনি পাবেন। এই পর্বগুলোর মধ্যে অনেকবার আপনারা বাসুর নাম শুনবেন। তার কারণ হচ্ছেন এই পর্বের মধ্যে ব্রজ দর্শনের পথে আমার সাথে বাসু ছিল। নবদ্বীপ থেকে আসা আমার এই ভাই বলুন বা বন্ধু, আর সকলকে সাথে নিয়ে যমুনা স্নানে সকলে আমরা মত্ত ছিলাম। এক ক্যামেরাম্যান ভাই, সে এসেছেন ফটোগ্রাফি করবার জন্য। মনে হয় না আমার তাদের কোনো প্রয়োজন রয়েছে। তার কারণ প্রত্যেক পদক্ষেপে আমরা ফটোগুলো যারা ব্রজদর্শনের গ্রুপে ছিলেন বা তাদের পরিজনদেরকে আমরা ফটোগুলোকে বা ভিডিওগুলো শেয়ার করছিলাম। দেখতে দেখতে সকলে আনন্দে বিহ্বল হয়ে আর মহা আনন্দে যমুনা স্নান করতে লাগলেন। অপূর্ব নিদর্শন, অপূর্ব শোভা আর এই বৃন্দাবনের যমুনা মায়ের। বলো যমুনা মাইয়া কি জয়। আশা করি আপনাদের প্রত্যেককে ভালো লাগছে। আমি কি বাদ যাই? দেখুন
আমিও কিন্তু ফটোগ্রাফি করতে ব্যস্ত সকলের সাথে। যমুনায় স্নান সেরে কাপড় পরিবর্তন করে পুনরায় আমরা আবার নৌকায় উপবেশন করলাম। যমুনার শোভাকে আমরা নিদর্শন করতে করতে, সকলে মিলে কীর্তন করতে করতে আনন্দ করে আমরা যমুনা বিহার করছিলাম। মেঘলা আকাশ ছিল, আর আকাশটির এমন মেঘলা আর জলের কালার মনেই হচ্ছে না ইনি যমুনা, মনে হয় ইনি সাক্ষাৎ গঙ্গা। দেখতে দেখতে কেশিঘাটে পৌঁছে গেলাম। গুনগুন করে ভক্তরা তার হৃদয়ের সেই গুণগাথা গুণকীর্তনগুলো গাইছিলেন। আপনাদেরও কানে বাজছে হয়তো। একটু সময় লাগছিল, যার কারণ এই সময়ের মধ্যে ঘাটে জায়গা পাওয়া যাচ্ছিল না যে নৌকাটি তীরে লাগাবে। ধীরে ধীরে নৌকায় জায়গা পেয়ে গেলেন এবং তীরে নৌকাটি এসে উপস্থিত হলেন। এবার আমাদের নাম্বার পালা। একে একে আমরা যমুনার মধ্যে থেকে যমুনাতে সংকল্প, তারপর পূজন, তৎপশ্চাৎ আরতি। আরতি শেষে মহামন্ত্র কীর্তনের দ্বারা পুনরায় আরেকবার আরতি সেরে আর ধীরে ধীরে একে একে সকলে মিলে কিন্তু যমুনায় এই দ্বীপগুলোকে বিসর্জন করছিলেন। এ হচ্ছে বাসু, নবদ্বীপ থেকে এসেছে আমার এক ভাই। সেও জিজ্ঞাসা করছিল, দাদা কি করব? আরতি করে তুই যমুনায় চলে প্রদীপ ভাসিয়ে দে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শেয়ার বা কমেন্ট করবেন কোন পর্ব দেখতে চান। আর আগামী পর্বগুলোকে খুব শীঘ্রই কিন্তু চলে আসবে, বেশি দেরি করবে না। তাই আমাদের ফেসবুক বা ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো অবশ্যই পাবেন। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আরও খুব ভালো থাকবেন। রাধে রাধে। এবার আসছি, আবার দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে।